আমার বন্ধুগণ, এত জীবন ভরা আমরা ইতিহাস শুনেছি, ফেরাউনের ইতিহাস কোরআনে পড়েছি। আপনারা কোনো দিন ফেরাউনের ইতিহাস নিজের চোখে দেখেন নাই। নমরুদের ইতিহাস পড়েছেন কিন্তু নিজের চোখে দেখেন নাই। কারুনের ইতিহাস আমরা পড়েছি কোরআনে কারিমে, বাস্তব জীবনে কারণের ইতিহাস আমরা দেখি নাই। কিন্তু রব্বুল আলামিন আমাদের এই 2024-এর 5ই আগস্টে জীবন্ত লেডি ফেরাউনের ইতিহাস আমাদের দেখিয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে। আল্লাহর কোরআনের খাদেমরা, দ্বীনের খাদেমরা এই জমিনে বুক ফুলিয়ে কোরআনের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16টি বছর পরে আল্লাহর কোরআনের খাদেমদের জন্য উন্মত একটা জমিন তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। আজও যদি 13টা বছর যে জালিম সরকার কারাগারের মধ্যে এমন অবস্থায় রেখেছিল, নিজের বড় সন্তান শাহাদাত বরণ করলেন, মা জমিন থেকে চলে গেল। কত রাজনৈতিক বড় বড় পদের সহকর্মীরা এই সরকার তাদেরকে ফাঁসি দিয়ে জমিন থেকে বিদায় করে দিল। আমার বন্ধুগণ, কোরআনের পাখির প্রত্যেকটি কথা মনে হয় এই সরকারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আলেমদের চোখের পানি এই সরকারের জন্য এতটাই পদদলিত হলো যে কোরআনের পাখি একবার বলেছিল, এই সরকার এমনভাবে আলেমদেরকে ধরতেছে, মারতেছে, বিরোধী দলীয় বিএনপির উপরে যে নির্যাতন জুলুম চালাচ্ছে, যে পুলিশ আজকে জামাত ইসলামীর শিবির যেখানে পায় সেখানে মারে, সেখানেই ধরে, বিএনপির লোককে যেখানে পায় সেখানেই মারে, সেখানেই ধরে। এক সময় এমন একদিন আসবে এই পুলিশ এই আওয়ামী লীগকে যেখানে পাবে সেখানেই মারবে, ঠিক কিনা বলে? আজ দেখেন তো বাস্তবে তার রূপ দিয়েছে। আপনারা দেখেন, টিভি পত্রিকাগুলো দেখেন, এই মন্ত্রীগুলো যাদের কথাগুলো এত পাওয়ারফুল ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কতটুকু কৌশল জানো, আমি আল্লাহ কৌশল করি, কিন্তু তোমাদের চাইতে আমার কৌশলটা হবে উত্তম কৌশল। সুবহানাল্লাহ। কোরআনের পাখি দীর্ঘ 13 বছর জেলে থাকলো, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তান বড় সন্তান রাফিক বিন সাইদি জেলখানার মধ্যে যখন আদালতের সামনে এত বড় মুফাসসিরের বিরুদ্ধে যখন ধর্ষণের মামলা দিল, হাজার হাজার নারীকে যারা ধর্ষণ করেছে এরকম মামলার কথা যখন শোনালো, আল্লাহর কোরআনের পাখির বড় সন্তান বাবার এই অপমান কিছুতে সহ্য করতে না পেরে আদালতের মধ্যে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার বন্ধুগণ, এত বড় ইমানের পরীক্ষা আর বুঝি ইতিপূর্বে কারোর উপরে আসে নাই। বাংলাদেশের মধ্যে সবচাইতে এমন একটা দলের মানুষ যারা সবচাইতে এই দেশে নির্যাতিত, আল্লাহ রাব্বুল আলামিন এই দলের মানুষকে দিয়ে আল্লাহর কোরআনের বিজয়টা দেশেই দেখাবে। আমার ভাইয়েরা, কোরআনের পাখি একটা কথা বলেছেন, যেই দেশে ইমানদারদের রক্ত বেশি ঝরবে, মোমেনদের রক্ত যেই দেশে যেই জমিনে বেশি ঝরবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা কোরআনের জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। বদরের জিহাদে রক্ত পড়েছে, উহুদের জিহাদের মধ্যে রক্ত পড়েছে, মক্কায় দীর্ঘ 13টা বছর সাহাবীদের কলিজা থেকে রক্ত ঝরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরটা বিজয় দিয়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর হাতে মদিনা মক্কা রাজত্ব তুলে দিলেন। আমার বন্ধুগণ,
এই জন্য মুসলমানদের রক্ত যেই জমিনে বেশি পড়ে ওই জমিনটা আল্লাহর কোরআনের জন্য উর্বর শক্তি হয়ে যায়। আমার বন্ধুগণ, ৭১ এই জমিনের মানুষ রক্ত দিয়েছে, ৫২ ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, ৯০ গণ আন্দোলনের রক্ত দিয়েছে, আবার ২০০৪ সালে রক্ত দিল কোরআনের পাখির যখন আজীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড যখন রায় হয়ে গেল, এই দেশের ইসলাম প্রিয় মুসলমানেরা রাস্তায় নেমে গেল। আর এই জালিম সরকার এমনভাবে কলিজার মধ্যে গুলিবিদ্ধ করলো, ১০০-র বেশির উপরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা শাহাদাত বরণ করলো জমিনে। আবার এই ৫ই আগস্টের আগে এই দেশের মুসলমানেরা যখন স্বৈর শাসকের বিরুদ্ধে যখন নেমে পড়ল রাস্তায়, আবারও ১০০০-এর উপরে মুসলমানরা এই দেশে প্রাণ দিল, অকাতরে শহীদ করল। আমার ভাইরা, আল্লাহর কোরআনের পাখি বলেছেন, এই দেশে যত মুসলমানদের রক্ত ঝরেছে, আমি আল্লামা সাইদি বলে যেতে চাই, এই জমিনটা আল্লাহর কোরআনের একদিন বিজয় হবে। পৃথিবীর কারো বাপার ক্ষমতা নাই এই জমিনে আল্লাহর কোরআনের বিজয়কে ঠেকাতে পারবে। ঠিক কিনা বলেন? কেউ ঠেকাতে পারবে না। এর কারণ হলো স্বৈর শাসক এমনভাবে জমিন থেকে আল্লাহ পাক বিদায় করেছেন, যারা কয়েকদিন আগে ৫ই আগস্টের আগে সিদ্ধান্ত নিল এই জমিন থেকে ছাত্র শিবির নিষিদ্ধ করে দিবে, জামাত নিষিদ্ধ করে ফেলবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কৌশল করেছেন, অগো শেখ হাসিনা শুনে নাও, এই জমিন থেকে ইসলামী আন্দোলনের কোনো কর্মীকে নিষিদ্ধ করা যাবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আধা ঘন্টা টাইম দিলাম, তুমি এই জমিন থেকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ হয়ে যাও। ঠিক কিনা বলেন? হয়েছে কি না? ছাত্রলীগকে জমিন থেকে নিষিদ্ধ করেছে, ওরাই চাইছিল আল্লাহর কোরআনের খাদেমদেরকে তারা নিষিদ্ধ করতে চাইবে। প্রিয় ভাই, এই জন্য এই দেশের জনগণ এখন কোরআনের আজ দেখতে চায়। এই দেশের জনগণ এখন এই মারপিট, হত্যা, মামলা, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতিবাজ এদেরকে দেখতে চায় না। এই দেশের জনগণ একটু ডালমতো ভাত খেতে চায়। এই দেশের দেখেন, দেশের দিকে তাকায় দেখেন, দ্রব্যমূল্য এত বাড়তি গতিতে পড়ে গেছে যে মানুষগুলো যারা দিন মজুর, দিন আনে দিন খায়, এই গরিব অসহায় মানুষগুলো আজ তারা দ্রব্যমূল্যর নাগালের বাইরে চলে গেছে। কিন্তু এদের কাদের হাতে আছে জানেন? এরা স্বৈরের শাসক তো একা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু এই আওয়ামী লীগের আর ছাত্রলীগের কিন্তু দোসর এখনো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এরা সিন্ডিকেট অবস্থায় আছে। এরা এই জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আবার মুসলমানদের কষ্ট দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এদেরকে উৎখাত করা হয় নাই, এদেরকে উৎখাত করতে হবে। এই দেশে তখনই শান্তি আসবে, মুসলমানরা নিরাপদে থাকবে। কারণ বিদেশে থেকেও এই স্বৈর শাসক লেডি ফেরাউন এখনও আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্রের মুখে আছে। এই দেশে কখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওরা আর মনে হয় ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবে তখনই মনে হয় উনি চান আমি আবার দেশে গিয়ে আবার আলেমদের প্রতি নির্যাতন করব। কিন্তু কিয়ামত পর্যন্ত এ দেশে আসা আর কোনো দিন সম্ভব হবে না। দেশের জনগণ এখন একমত হয়েছে, আলেমদের মধ্যে একমত হয়েছে, ঐক্যমত পোষণ হয়েছে, দেশের সাধারণ জনতা একমত হয়েছে যে আমরা একটু নিরাপদে থাকতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই। প্রিয় ভাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের খাদেম গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছেন। হাজার হাজার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ আল্লাহ পাকের এই কোরআনের পাখির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই দীর্ঘ 13টি বছর যদি জেলখানায় না থেকে আমাদের সামনে যদি কোরআনের এই বয়ানগুলো দিতেন, কত হাজার হাজার লোক এদেশে আবারও মুসলমান হয়ে যেত। ঠিক না ভাই? কিন্তু সমস্ত আলেমদের হাতে হাত করা বিড়ি পরিয়েছেন, আলেমদের হাতে হাত করা পরিয়ে বিড়ি পরিয়ে ডান্ডা বিড়ি পরিয়ে যখন আদালতে নিত, আহারে মুসলমানেরা এত আফসোস করত। আহারে এই দেশে, যে দেশে 95% আবার মুসলমানরা বাস করে, এই দেশে কোরআনের আলেমদের, হাফেজদের হাতে হাত করা পরিয়ে কেমনে করে আদালতে তুলে মানুষগুলো আফসোস করত। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য আমাদের সামনে ইতিহাস দেখিয়ে দিয়েছেন। কি অবস্থা! যারা 5ই আগস্টের আগে কত ক্ষমতাধর একজন মন্ত্রী, একজন দরবেশ বাবা তো দাড়ি কেটে, দাড়ি কি সুন্দর তার দাড়িগুলো ছিল, সুবহানাল্লাহ। দরবেশ বাবার দাড়িগুলো কি সুন্দর সাদা দাড়ি, অথচ তাদের মধ্যে দেখেন ইমানটা
কি ইমান নিয়ে তারা লালিত পালিত হয়েছে যে নিজের জীবনের বিনিময়ে দাড়ি কেটে তারা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর খাদেমরা, কোরআনের খাদেমরা দীর্ঘ 16টা বছর নির্যাতন সহ্য করে নাই ভাই। নির্যাতন জুলুম সহ্য করেছে, কিন্তু একবারের জন্য দেশ থেকে পালিয়ে যান নাই। আমাদের সাবেক বারবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কত নির্যাতন সহ্য করেছে। তাকে বারবার বলা হয়েছিল আপনি চলে যান, আপনার সন্তানের কাছে চলে যান। তিনি বলেছেন না, এই দেশে আমার জন্ম, আমার স্বামী এই দেশের জন্মগ্রহণ করেছে, আমার সন্তান এই দেশে জন্ম নিয়েছেন, আমি খালেদা জিয়া মরলে এই দেশেই মরবো, কিন্তু স্বৈর লেডি ফেরাউনের মতো পালিয়ে যেতে চাই না। প্রিয় ভাই, আল্লাহ পাকের ইচ্ছা, এগুলো আল্লাহর সিদ্ধান্ত। আরো চিল্লা বলুন তো ভাই, কার সিদ্ধান্ত এগুলো? আল্লাহ পাকের সিদ্ধান্ত যে তোমাকে জমিনে থাকতে দিব না। তুমি অনেক দেখবেন অনেক মসজিদের ইমামদের এমনভাবে বিদায় করেছে যে মসজিদে এসে যে মুসল্লিদের কাছ থেকে একটু বিদায় নিবে, 13 বছর 14 বছর ইমামতি করেছে, তার বয়ানের মধ্যে শুধু একটা কথাই বলেছে, এদেশে মূর্তি বানানো যাবে না, মূর্তি বানানো যাবে না। মূর্তি এগুলো মুসলমানেরা বানায় না, এগুলো মুশরিকরা মূর্তি বানায়। এই কথাটাই মসজিদের মেম্বার থেকে যখন খতিবরা বলতো, আওয়ামী লীগের কিছু নেতা, কিছু ছেঁচড়া নেতা, কিছু দুষ্কৃতিকারী, বদমাইশ, লম্পট, যারা চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজ, এরা এই মসজিদের ইমামকে পরবর্তী জমাতে আসতে দিবে না। সিদ্ধান্ত নিয়েছে, পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। আলেম ইমাম শুধু চেয়েছে আমাকে একটাবার সুযোগ দেন। দীর্ঘ 7 বছর, 10 বছর, 12টি বছর আমি এই মসজিদ ইমামতি করেছি, অনেক মুসল্লি আমাকে ভালোবেসেছে, আমি তাদের কাছ থেকে একটু বিদায় নিব, কিন্তু এই সুযোগটাও দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন যে একজন ইমামকে তুমি যখন মুসল্লির কাছ থেকে বিদায় নিতে দাও নাই, গোটা 16টা বছর এই দেশ শাসন করার পরেও তোমাকে আধা ঘন্টার জন্য কোনো ভাষণ দিতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এগুলো খেলা দেখেছেন। আমার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ও সেনাবাহিনী প্রধান, ও র্যাবের প্রধান, ও বিজিবির প্রধান, ও পুলিশের প্রধান, তোমাদের অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিন দেশের জন্য ভালোবাসা তৈরি করে দিলাম, দেশের মানুষের জন্য মহাব্বত তৈরি করে দিলাম। দেশের মানুষের দিকে তাকায়া এই লেডি ফেরাউনের কোনো সিদ্ধান্তে রাজি হয়েও না। সেনাবাহিনী প্রধান রাজিরা হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর দেশের জনগণের উপরে গুলি চালাতে চাই না, আপনাকে আধা ঘন্টা আমি সময় দিলাম, আপনার টই টুকলা বেঁধে আপনি এখনই চলে যান আপনার স্বামীর দেশে। কথা বলেন ঠিক কিনা? এখন স্বামীর দেশে আছে না ভাই? এখন তার স্বামীর দেশেই আছে। কিয়ামত পর্যন্ত আপনি যত প্রকার ষড়যন্ত্র করেন, এই 8 কোটি মুসলমান আর আপনাকে দেশে আসতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমরা যেন কোরআনের কথাগুলো বুক ফুলিয়ে বলতে পারি। আপনি সরকার থাকতেন আরও 50 বছর, আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু আলেমদের উপরে কেন এত নির্যাতন করেছেন? এটাই হলো আমাদের কথা। মসজিদের মেম্বারগুলো কেন আপনার দখলদারিত্ব নিয়েছেন? আলেমদের কেন কোরআনের কথাগুলো ওয়াজ মাহফিলে বলতে দেন নাই? আলেমদের কেন আপনি মিথ্যা মামলা দিয়ে আল্লামা মামুনুল হককে কত বছর জেল খাটিয়েছেন? আমাদের সবচেয়ে কলিজার টুকরা ছিল আল্লামা সাইদি। আহারে, তার তাফসিরগুলো শুনলে রাতের বেলায় যখন ঘুমিয়ে যায়, অনেক মানুষ তার তাফসিরগুলো দিয়ে মোবাইলে রেকর্ডিং দিয়ে কানের করে ঘুমিয়ে যায়। কি সুন্দর কথা তিনি বলতেন। আল্লাহ পাক তাকে যেন জমিনের জন্য একজন কোরআনের খাদিম হিসেবে কবুল করেছেন বিধায় এত হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তার তাফসিরগুলো শুনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এই জন্য কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো বান্দা, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদের জান এবং মাল এই দুটি জিনিস আমি কিনে নিয়েছি, বিনিময়ে ইমানদারদের জন্য আমি রব্বুল আলামিন আমার জান্নাতটা বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা বুঝতে পারি নাই জান মাল কেমনি বিক্রি করতে হয়, আমরা বুঝতে পারি নাই। এখনো পর্যন্ত নিজের জান এবং মাল আল্লাহ রাস্তায় দিতে পারি না। যদি জিহাদের ময়দানে ডাক আসে, অকাতরে কেমন করে আবু সাইদ তার বুকটা পেতে দিয়েছে আপনারা তো দেখেছেন। হাতে কোনো অস্ত্র নাই,
কিচ্ছু নাই, পুলিশের সামনে বুকটা পাতিয়ে দিয়ে রেখেছেন, পুলিশ অহরহ গুলি করেছে, আল্লাহর গোলাম শহীদ হয়ে গেছে। তামাম পৃথিবী আবু সাঈদের জন্য দোয়া করে কি করে না? আরও জোরে আওয়াজ দিয়ে বলেন, দোয়া করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আবু সাঈদকে বদরের জিহাদের মতো সাহাবীদের মতো কবুল করে নিয়েছেন। ওগো আবু সাঈদ, তুমি একা জীবন দিয়ে দাও, তোমার জীবনের ফলে গোটা বাংলাদেশ লেডি ফেরাউনের হাত থেকে মুক্তি পাবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আবু সাঈদ যখন শহীদ হয়ে গেল, এদেশের জনতা, এদেশের রিক্সাওয়ালা, এদেশের ঠেলাওয়ালা, এদেশের কুলি, এদেশের দিনমজুর, এদেশের কৃষক, এদেশের ব্যবসা বাণিজ্য যারা করে, তারা আর কেউ ঘরে দাঁড়িয়ে থাকলো না, বসে থাকলো না। চিন্তা করলো, অন্যায়ভাবে আমার আবু সাঈদকে যারা হত্যা করলো, আমরা আর ঘরে বসে থাকতে পারি না। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা যারা 1 ক্লাসে পড়ে, যারা ক্লাস 3তে পড়ে, যারা 5ম শ্রেণীতে পড়ে, যারা কেজি নার্সারিতে পড়ে, মায়েরা, বোনেরা, সন্তানেরা, বাবারা সবাই সন্তানকে ঘর থেকে বের করে দিল, যাও এই লেডি ফেরাউনকে জমিন থেকে বিদায় করে দাও। আমার ভাইয়েরা, তারা তাদের জীবনটা কোরবানি করেছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি হয়ে গেছে। তুমি তোমার জীবনটা দিয়েছে এমন কথা নয়, বরং তুমি কিয়ামত পর্যন্ত শাহাদাতের মর্যাদা পেয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান এবং মাল আমরা বিক্রি করতে পারি নাই, যার কারণে এখনো মুমিন হতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত সাহাবীদের মতো আল্লাহ রাস্তায় জান এবং মাল কোরবান করতে না পারবো, এতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন আল্লাহর ভাষায় হতে পারবো না। আমার বন্ধুগণ, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীজি কি সুন্দর কথা বলেছেন। একদিন গভীর রজনীতে আম্মা জান আয়েশা, দেখেন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। গভীর রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গভীর রাতে তাকিয়ে দেখি আমার পাশে বিছানায় আমার রাসূল নাই। আমি চিন্তা করলাম, বিশ্বনবীজি এত গভীর রাতে কোথায় চলে গেল? আমি ঘুম থেকে উঠলাম, রাসূলুল্লাহকে সব জায়গায় খুঁজলাম, পেলাম না। আমি যে দেখি বিশ্ব নবী, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে বসে সিজদায় পড়ে আর চোখের পানি ভিজিয়ে দিয়ে মোনাজাত করে কাঁদতেছে রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রীও তার স্বামীকে ভুলে যাবে। রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন আমি নবী যেন আমার স্ত্রী খাদিজাকে না ভুলিয়ে যায়। আম্মা জান আয়েশা মোনাজাত ছেড়ে বিশ্ব নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 25 বছরের একটা যুবক, 40 বছরের একটা বুড়ি মানুষকে বিয়ে করে আপনি তার কথা এখনো কেন ভুলেন না? তার জন্য দোয়া করেন। এর চাইতে উত্তম স্ত্রী, যৌবনা স্ত্রী, আপনার অল্প বয়সী স্ত্রীকে আপনি পান নাই। আল্লাহর হাবিব আয়েশার এই কথা শোনার পরে বিশ্ব নবীজির চেহারাটা কালো হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আয়েশা গো, খবরদার আর কোনো দিন আমার স্ত্রী সম্পর্কে, খাদিজা সম্পর্কে এমন কথা আর বলবে না। ওগো আয়েশা, তোমরা ছিলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা আমার এমন সময়ের স্ত্রী ছিল যেই সময় তামাম মক্কার মধ্যে আমি রাসূলুল্লাহর আশ্রয় কেউ দিত না। ওগো আয়েশা, আমার এই তামাম মক্কার মধ্যে আমার কোনো আশ্রয়ের জায়গা ছিল না। ওই সময় আমার প্রাণের স্ত্রী খাদিজা আমাকে বিবাহ করে ধনরাশিগুলো আমার হাতে তুলে দিয়েছে। আমি আমার খাদিজার অঢেল সম্পত্তিগুলো আমার চোখের সামনে খাদিজাকে পাশে বসিয়েছিলাম। আমি খাদিজার সব সম্পত্তিগুলো আল্লাহ রাস্তায় বিদায় দান করে দিয়েছি। আমার খাদিজা কোনো রকম কোনো শব্দ করে নাই। আমি বলেছি, খাদিজা রে, এত সম্পত্তি আমি তোমার সামনে আল্লাহ রাস্তায় দান করে দিলাম। ওগো খাদিজা,
তুমি তো আমাকে কিছুই বলো না। আমার প্রাণের স্ত্রী খাদিজা আমাকে কি জবাব দিয়েছে আয়েশা তুমি জানো? আমার খাদিজা আমাকে বলেছে, প্রাণের স্বামী আমার, আমি যেদিন থেকে আপনাকে বিয়ে করেছি, যেদিন থেকে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি খাদিজার জান, আমি খাদিজার সম্পত্তি আমার রাসূল আর আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছি। আগো নবীজি, আমি কিচ্ছু চাই না, আমি আমার রবের সন্তুষ্টি চাই। রহমতের নবী যদি আমাকে মহাব্বত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমার জান এবং মাল আমি আল্লাহ রাস্তায় আমি ওয়াকফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনো দিন এরকম গোস্তাগি করব না নবীজি, মেহেরবানি করিয়া আমার বোন খাদিজার সম্পর্কে আমার কিছু শোনান। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দেন, আয়েশা আমি খাদিজার সম্পর্কে কি শোনাবো গো আয়েশা, শোনো। আমার খাদিজা এমন উত্তম স্ত্রী, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আমার খাদিজার মতো এত উত্তম স্ত্রী কোনো দিন আর জমিনে আসবে না। সুবহানাল্লাহ বলেন। ওগো আয়েশা শোনো, আমি গভীর রজনীতে এই মক্কার মধ্যে যখন কালেমার দাওয়াত দেই, আমি প্রতিদিন গভীর রজনীতে একা একা আসি, দরজায় শুধু একটা ছোট্ট আওয়াজে ডাক দিই খাদিজা। আবার খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আমি খাদিজাকে একদিন জিজ্ঞেস করলাম, প্রাণের খাদিজা রে, আমি যতবার আসি, যত দিন আসি, যত রাত করে আসি, প্রত্যেক দিন আমার দুইটা ডাক দেওয়া লাগে না? ওগো খাদিজা, আমি যদি ছোট্ট আওয়াজে একটা শুধু ডাক দিই খাদিজা, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দাও। ওগো খাদিজা, তুমি সত্যি করে বলো, তুমি কি কোনো দিন বিছানায় ঘুমাও না? আবার খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভয় নিয়ে থাকি নবীজি, রহমতের নবী আমার প্রাণের স্বামী কালেমার দাওয়াত দেন, চতুর্দিকে কাফের বেঈমান, আমি খাদিজা যদি আরামের ঘুমে ঘুমায় যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি গভীর রজনীতে ঘুমায় যায়, রহমতের নবী আবার মায়ার স্বামী কালেমার দাওয়াত দেন গভীর রাত করে গো নবীজি। কোনো কাফের বেঈমানেরা আপনার কণ্ঠের আওয়াজ শোনার পরে যদি আপনার শরীরে আঘাত করে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি আরামের ঘুমায় যায়, নবীজি কিয়ামতের কঠিন ময়দানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম শরীরের উপরে একটা মশা মাছি পর্যন্ত আবার আল্লাহ রাব্বুল আলামিন কামড় দেওয়া পরাকে হারাম করেছেন, ওই রহমতের শরীরে যদি কাফের বেঈমানের আঘাত করে, আর আমি খাদিজা যদি গভীর ঘুমে ঘুমায় যায়, কিয়ামতের দিন আমি আবার আল্লাহর কাঠগড়ায় কি জবাবদিহি করব? আগো নবীজি, এই কথা মনে মনে ভয় করে আমি প্রত্যেকটি রাতে এই দরজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া, ওগো নবীজি, আমি প্রতিদিন রাতে গভীর রাত পর্যন্ত এই দরজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। আমার রহমতের নবী কখন যেন আসে, ডাকের সাথে সাথে যেন তাড়াতাড়ি করে দরজা খুলে দিতে পারি। ওগো আয়েশা, আমার খাদিজার মতো উত্তম স্ত্রী আল্লাহর জমিনে আর আকাশের নিচে আর কোনো দিন আসবে না রে আয়েশা, খবরদার। ওগো আয়েশা, আবার খাদিজা সম্পর্কে আর কোনো কথা তুমি বলবে না। আবার বন্ধুগণ, আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে শোনো, আমার খাদিজার এত সম্মান এই জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকি, যারা আপনারা হজ করতে গিয়েছেন তারা অন্তত জানেন হেরা গুহা কত উঁচু গুহা। এই পাহাড়টা বইতে গেলে একটা যুবক মানুষ 7.5 লিটার পর্যন্ত পানি খেতে হয়। এত উঁচু পাহাড় একজন মহিলা মানুষ দৈনিক 3 থেকে 4 বার পর্যন্ত এত লম্বা পাহাড় কেমন করে উঠে যায়? আল্লাহর হাবিব বলেন, আমার খাদিজা প্রতিদিন পর্যন্ত আমি যখন কোরআনের কারণে ধ্যানমগ্ন থাকতাম, আমার খাদিজা প্রত্যেক দিন 2 থেকে 3 বার খাবারগুলো নিয়ে আমার কাছে পৌঁছে দিতে আসতো। একদিন হঠাৎ করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করব না আপনার কাছে, আমি দেখতে পাচ্ছি
আপনার স্ত্রী খাদিজা আসতেছে। ওগো নবীজি, আমি আর বুঝতে পারলাম না, চলে গেলাম। আপনি খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি বলে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজাকে আমার আল্লাহ সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ইসলাম গ্রহণ আর খাদিজার এই জানমাল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের জন্য, এত খেদমত করার জন্য একটা মহিলা মানুষ এত উঁচু পাহাড় প্রতিদিন বেবে আপনার খাবার দিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজার উপরে এত সন্তুষ্ট গো নবীজি। আবার আল্লাহ বলেছেন জিবরাইল, আমি আল্লাহর সালামটা আবার খাদিজাকে শোনায় দিও। ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ সালাম জানায় নাই, আমি জিবরাইল আমার পক্ষ থেকে আমার সালামটাও খাদিজাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান খাদিজা যখন নবীজির কাছে এসে বসলেন, আল্লাহর হাবিব বললেন, ওগো খাদিজা, আজকে তোমার জন্য একটা সুখবর আছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সুখবর? আল্লাহর নবী বললেন, খাদিজা গো, জিবরাইল আমার কাছে এই মাত্র উঠিয়ে গেল আর আমাকে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজা যখন আসবে আপনি বলে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছেন। খাদিজা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নারীর জনম সার্থক গো নবীজি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমারে সালাম জানিয়েছেন। আমি খাদিজা জানি না গো নবীজি, আমার আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না। ওগো নবীজি, আমার আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমার পক্ষ থেকে আপনি আমার আল্লাহর সালামের জবাব দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, খাদিজা এরকমভাবে জান এবং মাল দিয়া আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ ভালোবাসতে পেরেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য সেই সময় আল্লাহ নিজেই খাদিজার জন্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, হযরতে আম্মা জান খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবীজি, আমি যখন ইন্তেকাল করব আমার কোনো কিছু ভয় লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় একটা জায়গায় ভয় লাগে, ওই অন্ধকার কবরের মধ্যে আমি খাদিজা কেমনে থাকবো আমি জানি না। নবীজি, রহমতের নবী, আমি আমার এই সংসার জীবনে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কোনোদিন আমি কিছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন আপনার পরনের কাপড় দিয়া আমি খাদিজার কাফনের কাফনটা বানাবেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা রে, এমন আবদার করলে যাও, তোমার আবদারটা আমি রাখলাম। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা কথা আছে আপনার সাথে। নবীজি, আমারে যখন দাফন দিয়া আমার কবরের উপর যখন মাটি দিয়া সব সাহাবীরা চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একা, আমার বড় ভয় লাগে। ওই মুনকির নিকির ফেরেশতার জবাব আবার বড় ভয় লাগে গো নবীজি। আমি খাদিজা কেমনে করে তার জবাব দিব আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবী যখন চলে যাবে, নবীজি আপনি কিন্তু আমার কবরের পাশে থেকে জবাবটা দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা রে, যাও, আমি কথা দিলাম আমি থাকবো। আম্মা জান খাদিজা জমিন থেকে বিদায় নিলেন। আম্মা জান খাদিজার মুখটা কেবলার দিকে হয় না, সমস্ত সাহাবীর মুখটা মরার সময় কেবলার দিকে হয়। আল্লাহর হাবিব বড় টেনশনে পড়ে গেল, সেজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন আবার খাদিজার মুখ কেন কেবলার দিকে হয় না? আল্লাহর নবী বড় দুশ্চিন্তায়, সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না নবীজি, আর আপনার কাঁধার দরকার হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, আসমান থেকে আমাকে জানিয়েছেন, আগো জিবরাইল জমিনে চলে যা, আমার রাসূলুল্লাহর কানে কানে বলে দে, কিয়ামত পর্যন্ত কোনো দিন আবার খাদিজার মুখ কিবলার দিকে হবে না। আমি রব্বুল আলামিন আমার খাদিজাকে এত মহাব্বত করি গো নবীজি,
আমার খাদিজা যেমন আমার রসুলকে ভালোবেসে মক্কার জমিনে আশ্রয় দিয়েছে, মক্কার জমিনে রসুলকে আদর করে রেখেছে, মক্কার জমিনে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ আমার খাদিজা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে, কোনো প্রকার আফসোস করে নাই। আমি রব্বুল আলামিন আমার খাদিজাকে এত মহাব্বত করি গো নবীজি, আমি আমার খাদিজার মুখটা কেবলার দিকে রাখতে চাই না, আমার খাদিজার মুখটা আমি আর শাজিমের দিকে রাখতে চাই। আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সব সাহাবীরা চলে গেল, আল্লাহর হাবিব বসে আছেন। জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বসে আছেন? নবীজি বসে থাকার দরকার হবে না, আমার রব্বুল আলামিন জানিয়েছেন আমার রাসূলকে বলে দাও দুনিয়ার কোনো নারীর জন্য এমন সিদ্ধান্ত আমি আল্লাহ নেই নাই, আমার খাদিজার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমার খাদিজার মুনকির নেকিরের জবাব আমার খাদিজার দেওয়া লাগবে না, আমি ফেরেশতা হয়ে আমার ফেরেশতার পক্ষ থেকে আমি রব্বুল আলামিন খাদিজার জবাবটা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, আল্লাহ রাস্তায় যদি জীবনটা দিতে পারি, আল্লাহ রাস্তায় যদি জান চাইলে জান দিতে পারি, আল্লাহ রাস্তায় যখন মোমেনরা আমার আল্লাহ যখন তার ধন সম্পদ চাইবে, ইমানদারের উচিত হবে সাহাবীদের মতো জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, এই জন্যই যখন বাংলাদেশ ছাত্র শিবিরের নেতা কর্মীরা যখন আল্লাহর দ্বীনের জন্য যখন জিহাদের ঘোষণা করে দেয়, আল্লাহর জমিনে হাজার হাজার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জীবন দিল। ওই শাপলা চত্বরে 5 মে যারা জীবন দিয়েছে, অনেক হাফেজরা জীবন দিয়েছে, অনেক কোরআনের আলেমরা জীবন দিয়েছে, এরা মরে নাই, বরং এরা জীবন্ত শহীদ হয়ে আছে। ইমানদারেরা কোনোদিন কাফেরদের দিকে ভয় করতে পারে না, কখনো কাফেরের সামনে ইমানদার নত হতে পারে না। মোল্লা কাদের মোল্লার যখন ফাঁসি হয়ে গেল, কাদের মোল্লার ফাঁসি হলো, আলী আহসান মুজাহিদের ফাঁসি হয়ে গেল, নিজামীর ফাঁসি হলো, এদের কাছে যখন জালিম সরকার বলল তোমরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও আর যদি কোনোদিন যদি ইসলামী আন্দোলনের পথ ছেড়ে দেওয়ার ওয়াদা করো, আমরা তোমাকে ছেড়ে দিব। আল্লাহর গোলামেরা একটাই কথা বলেছে, এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে। এই জীবনটা যদি বেঈমান কাফির মুশরিকের কাছে ইমানদারেরা কোনোদিন মাথা নত করা শিখে নাই, বরং মাথা উঁচু করে ফাঁসির রশি গলায় পরিয়েছে, তবুও বাতিলদের কাছে বেঈমান কাফেরদের কাছে মাথা নত করে নাই। ঠিক না ভাই? এরাও যদি মাথা নত করত তাহলে এই সরকার তো এদের কোনোদিন মাফ করতো না, কিন্তু ইমানের কাছে দুর্বল হয়ে যেত। ইমানদাররা চায় আমাদের এই জীবন জীবন নয়, বরং এই দুনিয়ায় তুমি ফাঁসি রশি ঝুলাবে, অথচ এই ফাঁসি রশিটায় ফুলের মালা হয়ে আমাকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি যাদের ফাঁসি দিয়েছ, বাংলাদেশে ঢুকে দেখো এই জনগণ তোমাকে কতটা ফাঁসি পরায় দেয়, ঠিক কিনা বলেন? তুমি যাদেরকে ফাঁসি দিয়ে মেরেছ, স্ত্রীকে বিধবা করেছ, সন্তানদেরকে বিধবা করেছ, বাবা মার আদর থেকে 13টি বছর আল্লাহ পাকের কোরআনের এই খাদেম আলেম, এই কোরআনের পাখিকে তুমি 13টা বছর জেলখানায় রেখে হসপিটালে এনে পরিকল্পিতভাবে বিষের ইঞ্জেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছ। প্রিয় ভাই, একটু নিজের চোখে দেখেন আল্লাহ পাকের কি খেলা। এই দেশে আসলেই হাজারো হাজারো ফাঁসি রশি তার গলে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এটা কার খেলা? আরো জোরে চিল্লায় বলতে হবে, কার খেলা? আল্লাহ পাকই খেলা দেখিয়ে দিয়েছে। জালেমরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না। মুসলমানদের যারা কষ্ট দিয়েছো, ইমানদারকে যারা চোখের পানি ঝরিয়েছো, আল্লাহ তোমাদেরকে জমিন থেকে কিয়ামত পর্যন্ত জন্মভূমি ত্যাগ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? স্বৈর শাসকদেরকে এই জমিন থেকে ত্যাগ করতে করেছে। সব মন্ত্রীদের লাইন ধরে একেবারে চাটাং ফাটাং করতেছে, সবার হাতে হাত করা, আর মানুষের ডিম মারতেছে একের পর এক। প্রিয় ভাই, এখন স্লোগান কি? স্লোগান হলো জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কি স্লোগান? জাতির পিতা ইব্রাহিম আর শেখ মুজিব ঘোড়ার ডিম। একটু বলেন তো, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আহারে, এই 16টা বছরে তোমার কর্ম যদি ভালো হতো, তোমার বাবার সম্মান এই দেশের জনগণ করতো, ঠিক কিনা বলেন?
শেখ মুজিবকে আমরাও ভালোবাসি। এদেশের জনগণ 18 কোটি জনগণ সব প্রাণের স্পন্দন ভালোবাসত দেশের স্বাধীনতার ঘোষক। এই দেশের স্বাধীনতার তার বড় ভূমিকা ছিল। কিন্তু তোমার এই 16 বছরের কুকীর্তির কারণে আজকে তোমার বাবার গলায় পড়ে ছেলেরা প্রস্রাব করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আর শেখ মুজিবের গলার উপরে উঠে প্রস্রাব করে দিচ্ছে। আমরা বারবার বলেছি এই মূর্তিগুলো বানিও না। এদেশে মুসলমানেরা বাস করে, এদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা দিদিগেরা, এদেশটা মুসলমানের দেশ। এদেশে মুসলমানের আল্লাহর কোরআনের পতাকা উড়বে, কোনো মূর্তি থাকতে পারে না। কিন্তু তুমি 16টা বছরে বাপদাদার টাকা তো কামাই করা লাগে নাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হাজার হাজার মূর্তিগুলো রাস্তার মধ্যে নিয়ে এই দেশের উপরে গজব তৈরি করেছো। এই গজবের কারণে তুমি তোমার কিয়ামত পর্যন্ত দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছো। প্রিয় ভাই, এই জন্য ইমানটা মজবুত রাখতে হবে। এদেশে আর কোনো স্বৈর শাসকের জায়গা আমাদের দেশে দেখতে চাই না। কথা বলেন, দেখতে চাই কি না? আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাবে, এই কোরআনের সংবিধান হবে আগামী সংবিধান। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের দিয়ে দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক। কে কে চায় একটু হাতটা উঠায় দিতে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের সংশোধন দেখতে চাই জমিনে। আমরা এই কোরআন দিয়ে দেশ চলুক, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। সংসদ ভবনে কোরআনের আইনগুলো যখন পাশ হয়ে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই একসাথে থাকবো। পেঁয়াজের দাম এই যে 150 টাকা কেজি পেঁয়াজ, এগুলো সব আওয়ামী লীগের ফসল, ঠিক কিনা বলেন? এই সমস্ত আওয়ামী লীগের নেত্রী এই লেডি ফেরাউন জমিন থেকে বিদায় হয়েছে, বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। কিছু অসাধু মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কুলাঙ্গার দুষ্কৃতিকারী দুশ্চরিত্ররা এখনো পর্যন্ত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তারা আটকে রেখেছে, ঠিক কিনা বলেন? যার কারণে আমার দেশের জনগণ, সাধারণ জনগণ আজকে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এরা আজকে জনগণগুলো তাদের নিজের যে দ্রব্যমূল্য খেয়ে বাঁচবে, এরা সেটাও পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই জুলুমের শাসক থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, এবং আগামী সংবিধান যেন কোরআনের সংবিধান হয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শাসন আমরা দেখতে চাই। 50 বছর অনেক নেতার দেখেছি, অনেক বাবার আইন দেখেছি, অনেক আমেরিকার শাসন দেখেছি, ব্রিটিশের শাসন দেখেছি, কিন্তু আল্লাহর কোরআনের শাসন একবার এই জমিনের মানুষ দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চললে কেমন হয়। মদিনা কোরআন দিয়ে চলে নাই? আরো জোরে বলেন, চলে নাই? চুরি ডাকাতি বন্ধ হয় নাই? ধর্ষণ বন্ধ হয়েছে কিনা বলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব কি বলেছেন যে আমার শাসনামলে যদি ফোরাত নদীতে একটা কুকুরও বিনা পানি খেয়ে মরে যায়, কিয়ামতের দিনে ওমর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি এইরকমভাবে কোরআনের ভয় নিয়ে যে শাসক আমার দেশের সংবিধানে চলে যাবে, যে শাসকগুলো গণভবনে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাবে, আপনারা বলেন তো এই দেশে যদি কোরআনের ভয় যাদের অন্তরে আছে, তাদের দ্বারা কি দুর্নীতি হওয়া সম্ভব? আরও জোরে বলেন, চুরি ডাকাতি হওয়া সম্ভব? হাজার হাজার কোটি কোটি টাকা লম্পট করে আমার দেশ থেকে নিয়েছে, বিদেশে বাড়ি করেছে, গাড়ি করেছে। এক একটা নেতার 600 বাড়ি বিদেশে আছে। চিন্তা করে দেখেন, 600 বাড়ি কি একজন মানুষের লাগে? আবার এই লেডি ফেরাউন বলেছেন আমার যিনি পিয়ন ছিল, এই পিয়নও তো 400 কোটি টাকার মালিক। নাউজুবিল্লাহ। ডাকাতের বাচ্চা কি বলে? একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, এটা শেখ হাসিনা যদি বলতে পারে না জানি, তাহলে এই শেখ হাসিনার সন্তানগুলো যারা এর প্রেতাত্মা ছিল, তারা কত হাজার কোটি টাকার মালিক। আমার দেশ তো শেষ হয়ে গেছে। এই দেশটাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত করেছে। যে ব্যক্তিটা আজকে বাংলাদেশ থেকে মায়ের পেট থেকে জন্মিবে, তারও ঘাড়ে কত লক্ষ টাকা ঋণ আছে। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাতির এই জুলুমের শাসন থেকে মুক্ত করুন। আমরা যেন কোরআনের রাজ দেখতে পাই, সংসদে যেন নামাজের বিলটা পাস হয় আগে। এদেশের জনগণ সুদ থেকে মুক্ত হবে, সুদী ব্যাংকগুলো বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, মামলা বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।